I tried. Okay, that's fine. This Okay, now my answer is J me cuto la radio quand je conduis ou quand je fais le ménage chez moi. En, en Ando, en Ando, il y a des stations populaires comme ABC Hub, ABC Radio, um, Mat, Mata, Meta, যে morning হচ্ছে মাতিন Meta, right? Meta, Meta show, কিভাবে বলে? Show, SHOW, show ফ্রেঞ্চে কি বলে? you try. না show কি বলে ভাইয়া? Program বলতে পারেন আপনি। Oh, program. Yeah, Meta program. Elle diffuse différents programmes et musique. Les émissions de radio sont divertissantes, surtout les discussions animées, les débats sur l'actualité et les jeux interactifs. এই ভাইয়া। Okay. So that was a nice try. আমার কাছে অনেক pronunciation difficult মনে হচ্ছিল। হ্যাঁ ভাইয়া। আমি নিজেও মানে অনেক কিছু বুঝি নাই, এই কারণে আরো বেশি ডিফিকাল্ট মনে হয়েছে ভাইয়া। কারণ I didn't understand what I said. First of all, I just read it out. Okay, no problem. But I tried ভাইয়া, এইটুকুই আর কি বলতে পারি। Yeah, that's a very good thing. You tried. এটা খুব ইম্পর্টেন্ট, ট্রাই করতে হবে। আর হচ্ছে আপনি তো লিখছেন কোথাও, রাইট? এটা জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি যারাই আপনি স্পিকিং দিবেন, আমার জন্য ভালো হয় যদি আপনার আগে থেকে স্পিকিংটার একটা মানে ছবি অথবা যে টেক্সট আমাকে পাঠিয়ে দেন, কারণ অনেকগুলো প্রনাউন্সিয়েশন আমার নিজেরই বুঝতে একটু প্রবলেম হচ্ছে। যদি আমি লাস্ট ক্লাসে তার আগে ক্লাসে জাকির আপু একটা সুন্দর এক্সাম্পল সেট করেছিলেন, সেটা হচ্ছে মেমি। একটা ওয়ার্ড ছিল মেমি। মেমিটা নর্মালি হচ্ছে আপনার ক্লোজ মাদার, গ্র্যান্ডমাদার বা একটু এজেড মহিলাদেরকে মেমি বলতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ডটা ছিল মেজামি। পরে যখন মিনিং করলাম তখন হচ্ছে এটা ছিল আসলে মেজামি, মানে আমার ফ্রেন্ডরা। আপনার হচ্ছে সাউন্ডটা হচ্ছে উনি ওনার গ্র্যান্ডমাদার অথবা সিনিয়র কোনো মহিলাকে নিয়ে শপিং গিয়েছিলেন। ও আই সি। আমার তো ভাইয়া ওই যে আপনি যে 50টা দিয়েছিলেন না, যেগুলো কি ভার্ব মনে হয় না, যে আবওয়া, ওগুলো তো ওইগুলো তো ভাইয়া মানে আপনি বলেছেন যে মাসল মেমোরিতে থাকতে হবে। এখন সব তো মনে থাকছে না ফার্স্ট অফ অল, ওগুলো যখন সেন্টেন্সে ফর্ম করব কিভাবে, এগুলো নিয়ে আসলে অনেক কনফিউশন আছে ভাইয়া। মানে এত শর্ট টাইমে যখনই চিন্তা করছি, আসলে আই এম গেটিং আ বিট ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দিস হোল থিং। Trying, but you know, not satisfactory level. আপনি হচ্ছে পার ডে 5টা থেকে 10টা হাইস্ট, এই বেশি না, বেটার 5টা ভার্ব নিয়ে পার ডে কাজ করতে, তাহলে ওই জন্য আপনার জন্য মানে স্ট্রেসটা কম হবে বা কনফিডেন্স লেভেলটা একটু হয়তো বুস্টেড হবে। বাট রিমেম্বার 5টা বেশি কিন্তু ডেফিনেটলি। আচ্ছা, এইটা যেমন একটা ভালো ইয়ে দিলেন ভাই, আপনি আমাকে গাইডলাইন দিলেন ভালো, মানে এটা আমার জন্য খুব সুবিধা হলো। আরেকটা জিনিস হচ্ছে এই যে ভাইয়া যেভাবে আমি বললাম, বা এটা মানে যে ফ্লুয়েন্সিটা ধরেন বাংলা বা ইংলিশ আছে, এই ফ্লুয়েন্সিটা আসলে ভাইয়া কি করে মানে আনতে পারি প্রতিদিন, মানে কি করা যাইতে পারে, এটাই আর কি। ফ্লুয়েন্সিটার জন্য আপনার তো স্পিকিংটা ইম্পর্টেন্ট, যেহেতু আপনি মাত্র আমার কাছে হচ্ছে আপনি হয়তো উইকে 2 দিন স্পিকিং আমরা করতে পারতেছি একসাথে ক্লাসে,
বাট জি 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 বাকি ডেজ আছে সেটা হচ্ছে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন অথবা ভয়েস রেকর্ড করে ছোট ছোট ওখানে এক সেন্টেন্স তিনটে সেন্টেন্স করে ভয়েস রেকর্ড পাঠাতে পারেন আমাকে। জি ভাইয়া। আর যদি পসিবল হয় আপনার মানে নিজে নিজে করা পসিবল হয় সেটাও ভালো, সেটা আপনি লম্বা সময় করতে পারেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, জি বাট জি জি স্পিক বুঝতে করতে পেরেছি। হবে। কিন্তু ওটাই ভাইয়া, যদি একটু মানে ডেইলি অন্তত আমরা, মানে আপনি কি এটা একটু সেট করে দিতেন যে অ্যাটলিস্ট উই কুড প্র্যাকটিস at a specific time of a day, few of us, I don't know if that would work or not. ওকে আপু, যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে হচ্ছে আমি তো ডেফিনেটলি আই উইল ওয়েলকাম দেম। আর যদি কেউ এমন হয় যে সবার টাইম ম্যাচ না করে সেক্ষেত্রে আপনাকে বলবো যে আমাকে রেকর্ড গুলো পাঠাতে, আপনি বা অন্য কেউ যারাই হোক, নাফি ভাইও আছে এখানে স্পিকিং এর, ওই টপিকের উপর রেকর্ডেড যেটা মানে হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড যেটা, ওইটা আমাকে জি পাঠিয়ে দিলে জি আমি ভাইয়া। আপনাকে করবো। Oh, আর I যদি see. Okay. Sorry ইন্টারেস্টেড for থাকেন like making your ears hurt like that. I'm sorry, but ইটস I just try. অ্যাবসলিউটলি Okay, ফাইন। bhaiya, thank you. Ji. ওকে সো নাফি ভাইয়া, বুঝে বঞ্জু ভাইয়া কি আছেন? জি জি দেখি বাবা হ্যাঁ, ভাইয়া সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি না, মেবি হয়তো আহ, আমার হয়তো নেটে একটা সমস্যা করতেছে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার শুনতে পেলো। আপনারা বাইরে আছেন বা কোথাও? না আমার বাড়িতে বাট ওয়াইফাই মনে হচ্ছে কি রেট স্লো আছে। খুব লো সাউন্ড। ওকে ফাইন, নো প্রবলেম ভাইয়া। আপনি যখন অ্যাডজাস্টেড হয়ে যাবেন বা আপনার মনে হবে যে ইটস ফাইন, দেন ইউ ক্যান গিভ মি আ বাজ। ওকে, আমি তাহলে ক্লাসটা শুরু করি। আর রাকিব ভাই মনে করে হবে জয়েন করতে, টেক্সটেড মি এন্ড জাকির আপু অ্যাজ ওয়েল। 9-8 হয়ে গেছে, সো আমরা ক্লাস শুরু করে দিতে পারি। হ্যালো। তো আজকে হচ্ছে আমাদের A2 এর অ্যাকচুয়াল হচ্ছে আপনার গ্রামার বা আপনার ক্লাস যেটা বলবো, আমরা এখন কিন্তু A1টা রিভিউ করলাম, মোটামুটি রিভিশন হলো। তো এই জায়গাটা আপনারা তো প্যারালালি ডেভেলপ করতে থাকবেন সব সময়, বিকজ A1 যারা দিবেন তাদের জন্য হচ্ছে প্রেজেন্ট টেন্সটা খুবই ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানে ওইটার উপরে আপনার পরীক্ষা হবে বলতে গেলে, পাস্ট ফিউচারটা একটা ম্যাটার করবে না। কিন্তু যারা হচ্ছে A2 দিবেন বা এর থেকে আরো অ্যাডভান্স কোনটা দিবেন, A2 অনওয়ার্ড, তখন হচ্ছে আপনাদের জন্য পাস্ট ফিউচারটা ম্যান্ডেটরি। সো আজকে হচ্ছে আমাদের ওই A2 এ অ্যাকচুয়াল গ্রামার ক্লাস শুরু হচ্ছে। বনজু জাকির আপু। Bonjour, সাবা। ça va bien? À vous? এই জসিবিয়া ম্যাক্স ম্যাডাম। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি আজকে। আর স্পিকিং বাকি দুজনের টাইম হচ্ছে পরে ক্লাস এন্ডে, তাহলে আমরা নিচ্ছি মেরিনা দিয়ে দিল স্পিকিংটা। ওকে ফাইন। নাও ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে আমরা পাস্ট টেন্স যখন পড়বো ফ্রেঞ্চের পাস্ট টেন্সটা অনেকটা ইংলিশ পাস্ট টেন্সের মতো হলেও বাট ইটস নট লাইক দ্যাট, মানে খুব বেশি মিললেও নাই আবার খুব বেশি ডিফারেন্টও না, বাট বেসিক কিছু আপনার সিমিলারিটিস আছে। সো আমাদের লার্নিং এ ফ্রেঞ্চ হচ্ছে পাস্ট টেন্স 4 ক্যাটাগরি, চার ক্যাটাগরি হচ্ছে আপনার পাস্ট টেন্স থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে লো পাসে, এই যে পাস্ট টেন্স এটার মধ্যে 4টা ক্যাটাগরি। তো এই 4টা ক্যাটাগরির মধ্যেই আপনার লো পার্টিসিপ পাসে যেটা বা পাস্ট পার্টিসিপল যেটাকে আমরা বলি পার্টিসিপ পাসে, এই ফর্মটা পাস্ট পার্টিসিপল যে ফর্মটা ভার্বের, এইটা পাস্ট ফর্মে মোটামুটি আপনার খুব ভালো অ্যামাউন্টেই লাগবে, খুবই মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এর জন্য আমরা হচ্ছে পার্টিসিপ পাসে করার জন্য যে রুলসটা, এই রুলসটাকে শিখবো, তারপর হচ্ছে পাস্ট ফর্মে চলে যাব। তো এখন হচ্ছে
আমি আপনাদেরকে আগে একটা ছোট জিনিস দেখাইনি, সেটা বেটার হবে আপনার জন্য। নর্মালি পাস্ট যে টেন্সটা ইন ফ্রেঞ্চ, লো পাসে, এটা হচ্ছে 4টা ক্যাটাগরি বা 4টা আপনার সেগমেন্ট আছে। সেটা হচ্ছে 4 টাইপস। লো পাসে কম্পোজে, দ্যাট ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড পাস্ট টেন্স, যেটা অনেকাংশে হচ্ছে পারফেক্ট টেন্সের সাথে ম্যাচ করে। অনেকাংশে, অলমোস্ট অনেকাংশে ইংলিশ পারফেক্ট টেন্সের সাথে ম্যাচ করে। and you cannot define it like past perfect or present perfect. এটা আসলে ওভাবে 100% বলা যায় না, কারণ সিচুয়েশন ওয়াইজ এটা ডিফার করেন। সো 1 নম্বর হচ্ছে পাসে কম্পোজে, তারপর হচ্ছে পারফে। পারফে হচ্ছে আপনার ইমপারফেক্ট টেন্স, যেটা এটা হচ্ছে আপনার নর্মালি আমাদের পাস্ট কোনো হ্যাবিট বা পাস্ট কন্টিনিউয়াস যদি বলি আমরা, পাস্ট কন্টিনিউয়াস, তখন হচ্ছে এই জিনিসটি ইউজ করা হয়। তারপর প্লুকোপাকফে আছে আরেকটা, পাসে সিম্পল আছে একটা। প্লুকোপাকফে হচ্ছে আপনার নর্মালি পাস্টে 2টা ঘটনার মধ্যে একটা আগে একটা পরে হচ্ছে, এরকম ডিসকাশনে আরো খুব ডিটেল বলবো। আর পাসে সিম্পল যেটা, সেটা হচ্ছে নর্মালি আপনার লিটারাল পাস্ট টেন্স, কিন্তু এই বিষয়টা আমাদের এটা মোটামুটি ভালোই স্ট্রেস দিবে আপনাদেরকে, কিন্তু ফার্স্ট মিনিট বা আপনার গুড লাক হচ্ছে যে এই পাসে সিম্পল যেটা, এটা খুব নর্মালি ইউজ হয় না। এটা হচ্ছে অনলি ফর দ্য লিটারেচার সেগমেন্ট, যারা ফ্রেঞ্চ লিটারেচার পড়ে তাদের জন্য হচ্ছে এই বিষয়টা, আর এটার মধ্যে রুলস একটু বেশি। বাট পাসে কম্পোজে, পারফে, এই 2টা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আপনার জন্য পাস্ট ফর্মে লাগবে। আমরা আজকে তার মধ্যে একটা পড়বো আর কি। তার আগে হচ্ছে আমাদের সবগুলো পাস্ট টেন্সের জন্য ভার্বের একটা ফর্ম শিখতে হবে, সেটা হচ্ছে লো পার্টিসিপ পাসে পারফেক্ট টেন্স, যেটা করার রুলসটা। সো ফার্স্ট কথা হচ্ছে, আমরা যখন ইংরেজিতে বলি যে I am done with my job, I am done with my job, যদি আপনি খুব স্পিরিট হন বা আপনার অথবা বললেন যে আই এম ডান, আপনি কোথাও খাওয়া দাওয়া করতেছেন, আপনি কমপ্লিট করলেন, আই এম ডান, এখানে কিন্তু আপনার আই এম ডান। সো এই এমটা কিন্তু টু বি ভার্ব। আবার যখন পারফেক্টে আপনি নর্মালি আরেকভাবে কথা বলতে চান, আই হ্যাভ ডান ইট। আমি একটু লিখেও দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি এখন ইংরেজির কথা বলতেছি, জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজে যেটা হয়, আই এম ডান মিনস আমার লাঞ্চ শেষ বা সামথিং। আপনি আবার বলতে পারেন আই হ্যাভ ডান দিস, অথবা আই হ্যাভ ডান, ভার্বটা চেঞ্জ করি। 2টা ফর্মে কিন্তু বলতে পারতেছেন। হ্যাঁ, 2টাই কিন্তু আপনার এখানেও পারফেক্ট টেন্সে, এখানেও পারফেক্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল যেই আপনার ফর্মটা ভার্ব ইউজ করা হচ্ছে। সো এখানে নোটেবল ব্যাপারটা হচ্ছে, আপনার একবার হেল্পিং ভার্ব হিসেবে আসতেছে টু বি ভার্ব, দ্যাট ইজ এম। আবার হেল্পিং ভার্ব হিসেবে আসতেছে হ্যাভ ভার্ব। একবার টু বি ভার্ব আসতেছে, একবার হ্যাভ ভার্ব আসতেছে ইন ইংলিশ। ঠিক সিমিলার জিনিসটাই আপনার হচ্ছে ফ্রেঞ্চেও ঘটে। আপনি যখন পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফর্মটি ইউজ করবেন, এই পাস্ট পার্টিসিপল ফর্মটার আগে যেই ভার্বটা আসবে সেইটা হ্যাভ ভার্ব হতে পারে, দ্যাট ইজ আভোয়া ভার্ব হতে পারে, অথবা টু বি ভার্ব হতে পারে, দ্যাট ইজ এথ ভার্ব হতে পারে। এটা ভার্বের উপর ডিপেন্ড করে। কিন্তু গুড নিউজ ইজ দ্যাট আপনার এ পর্যন্ত A1 A2 B1 B2 পর্যন্ত and above also অনলি 17টা ভার্ব আছে, 17 ভার্ব, যারা হচ্ছে তাদের পাস্ট পার্টিসিপলের আগে এথ ভার্বটাকে হেল্পিং ভার্ব হিসেবে নেয়। বাকি যত ভার্ব আছে সবাই হচ্ছে আবহাওয়া ভার্বটাকে নেয়। এইগুলো আমরা পড়বো দুটোই। এই অ্যাটলিস্ট এই যদি আপনি 17 ভার্বটাকে আপনার মেমোরিতে নিতে পারেন, যারা হচ্ছে এথ ভার্বটাকে হচ্ছে আপনার হেল্পিং ভার্ব হিসেবে নিচ্ছে, ওই 17 মনে রাখতে পারলে বাকি যত ভার্ব আছে সবাই হচ্ছে আবহাওয়া ভার্বটাকে হেল্পিং ভার্ব হিসেবে নেবে। ওকে, সো এই দুইটা একটু জাস্ট মাথায় রাখবেন, তাহলে হচ্ছে আমাদের পরের ডিসকাশনে সুবিধা হবে আর কি। এখানে একদম জেনারেল এক্সাম্পল, যেমন মঞ্জে মানে হচ্ছে টু ইট, এটা যদি আপনি বলতে চান ইটেন, সেটাকে বলতে হবে মঞ্জে। আমি যদি এটাকে বলতাম যে আই ইট জো মঞ্জ, জো মঞ্জ বলতাম, কিন্তু আই হ্যাভ ইটেন, তখন আমাকে বলতে হবে যেই মঞ্জে। এই ইয়ারটা সরে যায়, আপনার হচ্ছে অ্যাকশন এগু সহ ইটা আসে।
যে ইয়ারটা সরে যায় সেটা অ্যাকশন দেখে ই আসে, আবার আইআর এর বেলায় শুধু আই আসে, ইয়ার এর বেলায় ই আসে, এটা মাত্র বললাম। সো এই যে রুলসটা, এই রুলসটা এখন আমরা ডিসকাস করি। যদি কোনো ভার্বের লাস্টে ই আর থাকে, আমরা তো জানি ভার্ব তিন ধরনের, একটা হচ্ছে লাস্টে ইয়ার থাকবে, লাস্টে আইআর থাকবে, লাস্টে আর ই থাকবে। থ্রি ক্যাটাগরি অফ ভার্বস আর দেয়ার। এই তিনটা ক্যাটাগরির মধ্যে যদি আপনার ভার্বটা ইয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে, তাহলে যেটা হবে সেটা সেটা হচ্ছে আপনার ই আরটা সরে যাবে, সরে যে জাস্ট আকসো এগু সহ আপনার একটা ই আসবে, আকসো এগু সহ ই আসবে। তখন প্রনাউন্সিয়েশনটা কিন্তু হবে পাখ লে, বিকজ আকসো এগু সহ যখন ই আসে তখন সাউন্ডটা হয়ে যায় এ, এ বাংলাতে একারের মতো। সো পাখলে। আবার এমএফ একটা ভার্ব আছে টু লাভ অথবা টু লাইক। সো এইমের ভার্বটা আপনার যখন পাস্ট পার্টিসিপলে চলে যাবেন তখন সেটা হবে এই মে। ওভার দে যে ভার্বটা আছে, এই ভার্বটা যখন আপনার পাস্ট পার্টিসিপল করতে যাবেন, এর তিনটেই হচ্ছে আপনার ইনফিনিটিভ ফর্ম বা বেস ফর্ম ভার্বের। এর পাশে বেস ফর্ম রাখলাম, এর পাশে হচ্ছে পাস্ট পার্টিসিপল ওভার দে। ওকে, আমি একটা এক্সাম্পল সেট করি, না হলে এটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে না। যদি আমি এরকম দেখাই একটা বিষয়, জো, নর্মালি আমি যখন বলি আই স্পিক, আই স্পিক, যখন আমি এই কথাটা বলবো আই স্পিক, তখন আমি বলবো জো পাও, আই স্পিক অর আই এম স্পিকিং, দ্যাটস ফাইন, আমরা এ ওয়ান এটা পড়ে ফেলছি জো পাও। কিন্তু যখন আমি বলবো আই হ্যাভ স্পোকেন, আমি কথা বলেছিলাম, মানে পাস্ট ফর্মে চলে যাব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে, তখন হচ্ছে আপনার পাকলে ভার্বটা একটা নর্মাল ভার্ব, এটা হচ্ছে আবহাওয়া ভার্বটাকে ফলো করে, হেল্পিং ভার্ব হিসেবে আবহাওয়া ভার্বটা নেয়। জো এর সাথে আবহাওয়া ভার্বের ফার্স্ট কনজুগেশনটা ছিল যেই, যেই এখানে হয়ে যাবে পাখলে, দিস ওয়ান উইল বি হিয়ার, যেই পাখলে মানে আই হ্যাভ স্পোকেন অথবা আই স্পোক, মানে ফ্রেঞ্চে বলতে গেলে আই স্পোক, এটাকে নর্মাল পাস্ট ফর্মে নিয়ে যাচ্ছে আর কি, যেই পাখলে। তো দুইটা ডিফারেন্সটা হচ্ছে, যদি আমি নর্মালি বলি জো পাও means I speak or I am speaking, but যেই পাখলে means I have spoken অথবা I spoke। এটা ইংলিশের সাথে একদম পুরো ম্যাচ করতেছে না, বাট দ্যাটস হাউ ইট ওয়ার্কস। এটা হচ্ছে একটা, যদি ইয়ার থাকে ভার্বের লাস্টে, ইন দ্যাট কেস ইয়ারটা সরে যাবে, ইয়ারটা সরে যায় হচ্ছে আপনার আকসম এগু সহ আপনার ইটা আসবে শুধু, দ্যাটস ট্রু ইন ফ্রেঞ্চ। আমাকে লিখতে হবে মাঝে মাঝে, কারণ এটা এভাবে রাখি। লেটার, যদি কোনো ভার্বের শেষে আইআর থাকে, আইআর যে ভার্বটা, আইআর ক্যাটাগরি যে ভার্বটা যদি থেকে থাকে, সেক্ষেত্রে আইআরটাকে সরাই দিবেন, জাস্ট হচ্ছে আই দিয়ে দিবেন। টু মেক ইট মোর কনভিনিয়েন্ট আমি ইংরেজিতে বলতেছি ওয়ার্ড গুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ই আর আই এর মধ্যে কনফিউশনটা না হয়, বিকজ ইটস আ লিটল বিট ট্রিকি ওয়ান। আমি je finis, এটা হচ্ছে লাইক আই এম ইন সামথিং লাইক দ্যাট। আর হচ্ছে আপনার যদি এটাকে পাস্ট পার্ট বা পাস্ট ফর্ম নিয়ে যান, তাহলে আপনার যে ফিনি, এখানে এক্সের কোনো ব্যাপার নেই, জাস্ট আইআরটাকে সরাই দিয়ে আই নিয়ে আসবেন। অথবা যদি আপনি ক্যাজুয়ালি বলতে চান গ্রামাটিক্যাল রুলস না ফলো করে, তাহলে জাস্ট আরটাকে সরাই দিবেন, তাহলেই হচ্ছে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাবে, পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাচ্ছে এটা। এটা হচ্ছে আইআর ভার্বের জন্য। আর আর ই ভার্ব যদি হয়, দ্যাটস টোটালি ডিফারেন্ট, ওইটা ইউ হয়ে যায়। বং, টু সেল, কিছু বিক্রি করা, আর বন্ধু, দ্যাটস সোল্ড। attend means to attend, attendu means attended, pond to take, oh sorry it's not pond, it's packed, আর হচ্ছে আপনার packdu। তো জাস্ট হচ্ছে আপনার আর ই যেই
ভার্ব গুলো থাকবে তার লাস্টে আদিটাকে মুভ করে আপনি জাস্ট ওখানে ইউ দিয়ে দিবেন। এই 3 ধরনের ভার্ব ফ্রেঞ্চে আছে, আর 3 ধরনের ভার্বের ওয়ে অফ মেকিং ইট পাস্ট পার্টিসিপল। ইয়ার ভার্ব থাকলে সেটাকে ইয়ারটাকে সরাই দিয়ে জাস্ট ইয়ার করবেন, আইয়ার ভার্ব থাকলে আইয়ারটাকে সরাই দিয়ে আইয়ার করবেন, আর হচ্ছে যদি আরি ভার্ব হয় সেক্ষেত্রে আরিটাকে সরাই দিয়ে সেখানে ইউ অ্যাড করবেন, তাহলে আপনার আলটিমেটলি পাস্ট পার্টিসিপল ফর্মে চলে যাচ্ছে। আমি জাস্ট এখন হচ্ছে পাস্ট পার্টিসিপল করার ওয়েটা দেখাচ্ছি। এটা কিন্তু আপনার মানে সেন্টেন্সকে পাস করার নিয়ম না, জাস্ট ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে নেওয়ার প্রসেসটা দেখাচ্ছি। যখন করে সেন্টেন্সটাকে আপনি পাস্ট ফর্ম নিতে যাবেন তখন হচ্ছে আপনার সাথে যে হেল্পিং ভার্ব অ্যাড করতে হবে। তো 3টা কন্ডিশন, আরি থাকলে এগু ই, আইয়ার থাকলে অনলি আই, আরি থাকলে ইউ। এই 3টা হচ্ছে আমাদের থাম্বস রুল ফর মেকিং এনি ভার্ব ফ্রম ইনফিনিটিভ টু পাস্ট পার্টিসিপল। এইটুক নিয়ে কারো কোনো কোয়েরি আছে কিনা, বা এই জিনিস 3টা পয়েন্ট মনে থাকবে তো নাকি? আই হোপ সো। ওকে, ইরেগুলার পাস্ট পার্টিসিপল, দ্যাটস ব্যাড থিং। আমরা যে রুলস গুলো পড়লাম এতক্ষণ এটার বাইরেও ইরেগুলার কিছু পাস্ট পার্টিসিপল আছে যেটা আপনাদের লাগবে। আমি আপনাদেরকে জাস্ট ডকুমেন্টটা শেয়ার করলে আমার মনে হয় ভালো হবে। ইরেগুলার পাস্ট পার্টিসিপল এগুলো আপনাদের দিয়ে দিব আমি সবগুলি। তো এখানে যেমন কিছু ভার্ব আছে যারা হচ্ছে আমরা যে রুলস গুলো পড়লাম এই রুলস গুলো একদমই ফলো করে না, ইরেগুলার পাস্ট পার্টিসিপল ফলো করে। যেমন হচ্ছে এথ ভার্ব, টু বি ভার্ব যেটা, হ্যাঁ এই এথ ভার্বটা নরমালি আরি ভার্ব, তাহলে হওয়ার কথা ছিল এতু, কিন্তু এটা এতু হয় না, এটা হয় এতে। দিজ আর ইরেগুলার। এটা হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল করার সময় রুলস ফলো করেন। তারপর আবোয়া, আবোয়া ভার্বটা হওয়ার কথা ছিল এ বি ও আই, আই আরটা সরে দিয়ে শুধু আই হওয়ার কথা ছিল, কিন্তু এ হয়ে যাচ্ছে টোটালি ডিফারেন্ট একটা ওয়ার্ড। টু প্যার, এটা আপনার ফেথ হয়ে যাচ্ছে। দেহ, আর রিভার্ব হওয়ার পরও এটা দিত হচ্ছে। ওয়া হয়ে যাচ্ছে ভু, পুবোয়া পু, ভুলোয়া ভুলু, দোবোয়া দু, উইথ একটা অ্যাকশন সার্কামফ্লেক্স। এই যে দিস ওয়ান উপরে একটা হ্যাট আছে কিন্তু, হ্যাঁ এটা খুব কেয়ারফুল থাকতে হবে। তারপর হচ্ছে আপনার সাবোয়া সু, মেথ মি, কম ফ্রি, এই ফ্রিকে আবার প্রাইস ভাববেন না। লিভ লু, এখরি এখরিত। তারপর হচ্ছে আপনার ওভিক ওভে, নেক নে, এটা হচ্ছে জন্ম হওয়া নে। তারপর হচ্ছে আপনার মুখিম টু, ডেট মক, বনি বনু, তনি তনু, খেসুয়া খেসু, রিসিভ। এটা একদিনে আসলে করা পসিবল না, আপনারা হচ্ছে যখন প্র্যাকটিস করবেন পার্টিসিপেট করার ওয়েটা। আমরা বলতেছি এটা কিন্তু পাস ফর্মে মানে পুরো সেন্টেন্স পাস করতেছি না, আমরা এখন শিখতেছি অনলি কিভাবে একটা ভার্বকে ইনফিনিটিভ থেকে পাস পার্টিসিপেট করতে হয় ইউটিউব টেস্ট। এটা হচ্ছে সেটার ইরেগুলার যে ফর্মগুলা, এখান থেকে আপনার পার ডে 2টা বা 3টা করে শিখতে পারেন। 2টা 3টা, বা যদি আপনার মনে হয় যে আপনার কমফোর্টেবল মনে হচ্ছেন বা টাইম সেরকম হচ্ছে তাহলে 4টা 5টা 6টা করতে পারেন। এগুলো হচ্ছে ইরেগুলার, এটা রুলস ফলো করে না। যে রুলস আমরা এতক্ষণ যাবত করলাম ওই রুলসটা ফলো করে না। ওকে, পাস্ট পার্টিসিপল করার ওয়েটা আমরা শিখলাম। ওকে, আমি মনে হয় মনোটনস করে ফেলতেছি ক্লাসটাকে। জাকির আপু কি অবস্থা বুঝতে পারতেছেন? সেন্স ডিফিকাল্ট? বুঝতেছি ভাইয়া, বাট ডিফিকাল্ট তো মনে হচ্ছে এগুলো তো। এখন তো ফার্স্টে ট্রাই করতেছি ফার্স্ট টেন্স গুলা, একটু তো ডিফিকাল্ট মনে হবেই, বাট বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে, এটাই ভালো। আসলে আলটিমেটলি যে A2 এর জন্য পাস্ট ফর্ম এন্ড ফিউচারটা লাগবে। মেহেরিনাপুর কি অবস্থা? মেহেরিনাপু আমি ওই রকমই ভাইয়া, মানে একটু কষ্ট হচ্ছে, কিছু বুঝতে পারছি, কিছু মনে হচ্ছে একটু আনসার্টেন আর কি।
ফাইন। নাফিদ ভাইয়া এখন আমার কাছে কি ওকে, আপনার সাউন্ড এখনো একটু কম। যাই হোক ভাইয়া, আই থিঙ্ক যদি কোনো মানে কোয়েশ্চেন থাকে আপনি লিখে দিন, হ্যাঁ, তাহলে হয়তো আমার বুঝতে সুবিধা হবে। ওকে, সো নর্মালি ফার্স্ট যেই টেন্সটা ইন ফ্রেঞ্চ, এখানে যেটা একটু আগে বললাম 4টা ফর্ম, লো পাসে কম্পোজে, লং পাকফে, এই দুইটা হচ্ছে আপনাকে সবচাইতে বেশি রিসিভ করতে হবে। লোকো পাকফে এটা ইটস ফাইন, ওকে, গুড। পাসে সিম্পল ইজ নট অ্যাকচুয়ালি ফর ইউ পিপল, বিকজ এটা টোটাল লিটারেচারের জন্য আর কি, যারা লিটারেচার নিয়ে পড়বে ফ্রেন্ডস ওদের জন্য এটা সবচেয়ে বেশি লাগে আর কি। সো আপনাদের এই দুইটাকে, তার মধ্যে একটা আমরা আজকে পড়বো, আরেকটা আগামী ক্লাসে আছে। সো এই দুইটা হচ্ছে আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে শুরু করি পাসে কম্পোজে দিয়ে। ওকে, সো পাসে কম্পোজে দ্যাটস দ্য পারফেক্ট টেন্স এর সাথে রিজেম্বল করা যায় কিছুটা ইংলিশের সাথে, কিন্তু নট এক্স্যাক্টলি লাইক পাস্ট পারফেক্ট, নো প্রেজেন্ট পারফেক্ট, নো সোললি কারোর সাথে হয় না, কিন্তু 90% মিলে যায় আবার। তো আমরা এটাকে একটু আলাদাভাবে করি। নর্মালি পাস্ট করতে গেলে আমরা পাসে কম্পোজিটেই ফেলে দিব, এক্সেপ্ট কিছু কন্ডিশনে। নর্মাল কন্ডিশন পাস্ট করতে গেলে পাসে কম্পোজিট, এরকম চিন্তা করতে পারি আর কি আমরা একটা জেনারেলি। তো স্ট্রাকচারটা হচ্ছে কি, আপনার সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্ব থাকবে হয় আভোয়া অর এথ। আই হোপ আপনাদের আভোয়া ভার্বের কনজুগেশন গুলো মনে আছে, এথ ভার্বের কনজুগেশন গুলো মনে আছে। না মনে থাকলে যেখানে লেখা আছে j'ai, tu as, il, elle, on a, nous avons, vous avez, il, elle, on। আর এডভার্ব ছিল je suis, tu es, il, elle est, nous sommes, vous êtes, il, elle sont। জাস্ট ফর আ কুইক রিক্যাপ, এটা ছিল, এটা A1 এ একদম প্রথম ক্লাসেই এডভার্ব ছিল, তারপর ক্লাসে আভোয়া ছিল, বিকজ দিস আর দ্য থিং দ্যাট শুড বি ইন ইওর মাসল মেমরি। ওকে, সাবজেক্ট, হেল্পিং ভার্ব, দেন এই যে মাত্র আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটা পড়লাম, ভার্বের ওই ফর্মটা আসবে। সে একটা এক্সাম্পল, যে মঞ্জে, যে মঞ্জে, এটাকে আপনি যদি ইংলিশে ট্রান্সলেট করেন আই হ্যাভ ইটেন হয়, আবার আই এট করলেও হয়। ফ্রেঞ্চের জন্য দুটোই পারফেক্ট। ইফ ইউ সে আই হ্যাভ ইটেন, ফাইন ইন ইংলিশ, আবার যদি আপনি বলেন আই এট, দুটোই ফাইন। যেমনটা আমরা প্রেজেন্ট টেন্স জো মঞ্জ মানে আই ইটও হয়, আবার আই এম ইটিং, দুটোই হয় প্রেজেন্টে। তো একইভাবে পাসে কম্পোজের জন্য হচ্ছে আপনার যে মঞ্জে, আই এট, আই হ্যাভ ইটেন দুটোই হয়। তো আমি এটাকে একটু ডিসেকশন করি, এটাকে ভাঙি। সো এখানে আমি আলাদা করে দিই, আপাতত এটা দরকার নাই। ব্যাপারটা হচ্ছে তিনটাকে আমি লিখতে হবে, কিন্তু ওভাবে লিখতে হবে, যে মঞ্জে লিখতে হবে, বাট বোঝার জন্য আমি করতেছি, একটু ডিসেকশনটা করতেছি। সো আমরা যেটা করলাম, এই যে দেখেন, সাবজেক্ট হচ্ছে জো, আই। হেল্পিং ভার্ব, এথ ভার্বের অনলি 17টা আছে, বাকি সবগুলাই আবহাওয়া ভার্বের জন্য। সো লাকিলি মঞ্চটাও হচ্ছে আপনার আবহাওয়া ভার্বের সাথে যাবে, দিস ওয়ান আবহাওয়া ভার্বের সাথে যাবে। সো আমরা জানি যে এর সাথে হচ্ছে আবহাওয়া ভার্ব এ আই, যে। তো আমি এটাকে লিখলাম সাবজেক্ট জো, আর হেল্পিং ভার্ব হচ্ছে আই। তো এটা আসলে এরকম হয়ে যায়, বিকজ দুইটা ভার্ব তো পাশাপাশি থাকতে পারবে না, ই আর এ দুইটা পাশাপাশি থাকা যাবে না, যার কারণে একটাকে ইটাপ করে ফেলি আমরা। ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম, যে তারপরে যে স্ট্রাকচারে আছে কি পাস্ট পার্টিসিপল, মঞ্জে ভার্বটা ছিল এরকম, মেইন ভার্বটা ছিল এরকম ইনফিনিটিভ ফর্মে। যেহেতু ইয়ার ভার্ব থাকলে আমাদের রুলস ছিল ইয়ারটা সরে যাবে, আর সেখানে চলে আসবে আপনার আকসন এগুই সহ একটা ই। সো ওইটাকে আমি এখানে দেখলাম যে মঞ্জে মানে হচ্ছে আই হ্যাভ ইটেন অর আই এট। তারপর হচ্ছে এটা আবহাওয়া ভার্বের একটা এক্সাম্পল দিলাম। তারপর যে খুব রেয়ার কিছু ভার্ব আছে, এথ ভার্ব 17টা, 17। তো তার মধ্যে একটা হচ্ছে আলে, টু গো, আলে একটা ভার্ব আছে, হ্যাঁ। সো ওই আলে ভার্বটা, এখানে তো ডবল রুলস আসছে আই গেস,
এটাকে আমরা একটু সহজ করে দিই। না, এটাই পড়ি, ভালো হবে। এটাকে আমরা নর্মালি যদি লিখি এরকম, ইল এ, আগে নর্মালটা বুঝি তারপর একটু ডিফিকাল্টটা বুঝি। ইলে আলে, হি হ্যাজ গান অর হি ওয়েন্ট, দুটোই হয়। এই এক্সাম্পলটা আপাতত পজ রাখতেছি, এক্সাম্পলটা আবার এই এক্সাম্পলটা দেখি, একটু সহজটাকে তারপর দেখে যাবো। হি হ্যাজ গান অর হি ওয়েন্ট, দুইটাই হয়। এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে ইল, হি সাবজেক্ট, আর এখানে অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসেবে আলে ভার্বটা পাশে লিখে রাখি আমি। আলে ভার্বটা লিখে রাখি, এটা চালের ভার্ব, যে ভার্বটা নিয়ে কাজ করতেছি আমরা। তো এই আলে ভার্ব যেটা আছে এটা হচ্ছে আপনার ইল এ আলে, হি হ্যাজ গন, এটা না সাবজেক্ট, ইল হচ্ছে সাবজেক্ট। হেল্পিং ভার্ব হিসেবে এখানে আছে এড ভার্ব, জো সুই তু এ ইল এল এ, ইল এ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম আলে ভার্ব, যেহেতু ইয়ার ভার্ব হলে সেটা লাস্টে আকসম এগুলো একটা ই আসবে। সো এটা দেখলাম ইলে আলে মানে হি হ্যাজ গান অর হি ওয়েন্ট। তো এখানে আবার একটা এক্সট্রা অ্যাডিশনাল ই আছে, কারণ হচ্ছে এই যে ইল হচ্ছে ফেমিনা, মহিলা, তো এর জন্য হচ্ছে একটা অ্যাডিশনাল ই আসে। নর্মালি আপনার যদি আপনি কোন ফিমেল সম্পর্কে বলেন সেক্ষেত্রে ভার্বের শেষে একটা ই অ্যাড করে দেওয়াটা রুলস আর কি। সো এটা আবার কিন্তু সবার জন্য রুলস না, এই এডভার্ব যারা ফলো করে, আই নো ইটস ভেরি কনফিউজিং, যারা এডভার্ব ফলো করে ওদের জন্য এই কাজটা করতে হয়, আবহাওয়া ভার্বের জন্য দরকার নেই। মানে আপনার ঝামেলা যেটা করবে এডভার্ব। ওকে, আপনাকে দেখাই দিই এডভার্বের ব্যাপারগুলো। এই যে এখানে 17টা ভার্ব আছে, যারা হচ্ছে আপনার যত কনফিউশন আছে এটাই তৈরি করবে আর কি। এই এই 17টা ভার্ব হচ্ছে আপনার যত কনফিউশন সবগুলো তৈরি করবে। এখানে দুইটা রুলস আছে, একটা হচ্ছে এই এডভার্ব গুলো সাথে, মানে এই যে এই ভার্ব, এই যে এই ভার্ব গুলোর সাথে হচ্ছে আপনার হেল্পিং ভার্ব হিসেবে এড ভার্বটা বসে। আর যখন এড ভার্বের কাজগুলো করবেন তখন হচ্ছে আপনার ফেমিনা হলে লাস্টে ই অ্যাড করতে হবে। সো এই ভার্বগুলো আসলে কিন্তু একটা ওয়ে আছে মনে রাখার, মানে কোন কোন ভার্বের সাথে আপনার এড ভার্ব বসবে টু মেক ইট পাসা কম্পোজে। এটা আসলে এক একজন এক ভাবে বলে, আলটিমেটলি আপনাকে 17টা ভার্ব মুখস্থ করতে হবে, মানে মনে রাখতে হবে। বাট মনে রাখার ওয়েটা এক একজন এক এক ভাবে বলে। আপনার কাছে যখন এই পিডিএফটা থাকবে, আমি কিছু কিছু পার্সনকে দেখছি যাদের সাথে আমি ক্লাস করছি, ওনারা হচ্ছে যেটা করতো আপনার স্টোরি বানাইতো, মানে সামথিং ইট সিমস লাইক বাংলা স্টোরি। আমি আসলাম, মানে সরি, আমি গেলাম, তারপর সে আসলো, তারপর সেখানে আমরা দুজন মিলে পাহাড়ের উপরে কি বললো, আমরা আমাদের লাইক arrive somewhere and then we leave for the mountain. Pakhti means to leave, এই যে দেখেন বাস মিনিং দেওয়া আছে। Then we go up to the mountain, then I go down to the mountain, মানে একটা স্টোরি বানাতো। আর এখানে এটা আপনারা করতে পারেন, দ্যাটস ওয়ান ওয়ে। আমি একটা ভাবে করতাম, সেটা হচ্ছে আপনার নর্মালি কাপল ভার্ব হয়, যা আপনি দেখেন আলে, টু গো, তাহলে এটা অপোজিট ভার্ব হচ্ছে টু কাম, দ্যাট ইজ গোনিং। তো এইভাবে করতে গেলে কিন্তু আপনাকে এই কামের হচ্ছে বা গো এর ফ্রেঞ্চ মিনিংটা জানতে হবে। তো এটা জানলে আপনি এইভাবে করতে পারবেন। আলে মিনস টু গো, ঠিক তার অপোজিট ওয়ার্ড যেটা টু কাম, দ্যাট ইজ দ্য গোনিং। তারপর অ্যারাইভ, যদি কেউ অ্যারাইভ করে অপোজিট ওয়ার্ডটা হচ্ছে লিভ, আখিবে, লিভের ফ্রেঞ্চ হচ্ছে পাখতি। তারপর উপরে উঠে হচ্ছে মন্টে, আর এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে নিচে নামা, দ্যাটস দ্য সং। তারপর হচ্ছে কোনো কিছুর ভিতরে এন্টার করা, অঙ্ক, যদি এন্টার করা তার বিপরীত ওয়ার্ডটা হচ্ছে বের হয়ে যাওয়া, দ্যাটস শক্তি। তারপর হচ্ছে কারো যদি জন্ম হয়, নেক, দ্যাট ইজ দ্যাট টু গেট বর্ন, এটার অপোজিট হচ্ছে ডাই, মুখী। তো এরকম কাপড় এই পর্যন্ত মিলে, তারপর এগুলা তোমার রাখতে হবে আর কি কয়েকটা।
থম্বে মানে হচ্ছে হোঁচট খাওয়া, রিতুকনে রিটার্ন করা, খেস্তে রেস্ট করা, হবনি কাম ব্যাক, দগুনি বিকাম পাসে টু পাস। তো এই যে 17টা, এই 17টা ভার্ব হচ্ছে আপনার পাস্ট, যখন কাজ করতে যাবেন, পাস্টে কাজ করতে যাবেন, তখন এই ভার্ব গুলা হচ্ছে আপনার, ওরা আবহাওয়া ভার্বটাকে নিবে না। এই যে এইখানে যেমন আবহাওয়া ভার্বটাকে ইউজ করছি আমরা, যে ওরা আবহাওয়া ভার্বকে নিবে না, ওরা ওদের সাথে হেল্পিং ভার্ব হিসেবে নেবে এত ভার্বকে। একটা রুলস। সেকেন্ড রুলস হচ্ছে, যদি সাবজেক্টটা ফেমিনা হয় তাহলে ভার্বের শেষে একটা অ্যাডিশনাল ই আপনাকে অ্যাড করতে হবে। ইটস অনলি ফর এত ভার্বের, মানে এই যে 17 জন, বুঝলো? এই যে 17 জন, এই 17 জনের জন্য হচ্ছে আপনার এই রুলসটা। বাকি সবার জন্য কিন্তু, বাকি আপনাদের থাউজেন্ডস অফ ভার্ব আছে, ওদের জন্য কোনো প্রবলেম নাই। শুধু এই যে 17টা ভার্ব, এগুলোকে নর্মালি বলে মুভমেন্ট ভার্ব। এটা মুভমেন্ট ভার্ব, মানে মুভমেন্ট করতেছে এরকম ভার্ব বলে আর কি। তো তাহলে আমি যদি একদম থামস রুল বলি, একদম ফাইনালি বলি বা একদম শর্টলি বলতে গেলে, সেটা হচ্ছে যে আপনার পাস্টে কম্পোজে, যেটা হচ্ছে আপনার 90% পাস্ট ফর্মে এখানে চলে আসবে। মানে পাস্ট বলতে গেলে আপনার পাস্টে কম্পোজই বুঝতে হবে কাইন্ড অফ, তো ফার এখন পর্যন্ত। তো এই পাস্টে কম্পোজের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, যেটা আমরা সবাই জানি, জো, টু, ইল, এল, নু, ভু, ইল, এল প্লুরাল, সাবজেক্ট, তারপরে একটা হেল্পিং ভার্ব, ইদার, আবওয়া অর এথ, এই দুইটার মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব। এই যে হেল্পিং ভার্ব গুলো অ্যাজ পার সাবজেক্ট উভয় বসবে, কিন্তু সাবজেক্ট ওয়াইজ বসবে। যদি আপনার সাবজেক্ট নু হয়, আপনার আবওয়া হেল্পিং ভার্ব বসবে আবওয়া। আবার আপনার সাবজেক্ট যদি ভু হয়, আর আপনার যদি ভার্বটা এতের ক্যাটাগরিতে পড়ে, তাহলে আপনার এখানে এত বসে যাবে হেল্পিং ভার্ব হিসেবে। সো হেল্পিং ভার্ব আবওয়া অর এথ, যে কোনো একটা হেল্পিং ভার্ব বসবে। তারপরে আপনার যে মেইন ভার্বটা, সেই মেইন ভার্বটাকে আপনি বসালেন এবং সেটাকে হবে পাস্ট পার্টিসিপল ফর্মে, মানে একশো এগুসহ ই, এই ফর্মে, অথবা আইয়ার হলো আরেকটা, আর হলো আরেকটা ইউ। সো এটা হচ্ছে পাস্ট কম্পোজে। জাস্ট টু যেটাই বলতেছেন আর কি, মোস্ট ভার্ব ইউজ আবওয়া অ্যাজ আ হেল্পিং ভার্ব। কিছু কিছু ভার্ব হচ্ছে আপনার এত ভার্ব ফলো করে, অনলি 17টা ভার্ব। 17টা বলতেছি আমি, মানে এটা আপনার লাইক B2 পর্যন্ত আপনার লাগবে 17টা। এরপর লিটারেচার পড়তে গেলে তার অনেক কিছু আসতে পারে, ওটুকু আমার জানা নেই এখন পর্যন্ত। বাট আপনার ব্যালেন্স কনসেপ্ট আপনি 17টাই পড়ানো হচ্ছে। এই 17টা ভার্ব যেটা দেখালাম মাত্র আর কি আপনাদেরকে, এই 17টা ভার্ব হচ্ছে আপনার এথ ভার্ব ফলো করে। তো এটা আরেকবার রিকল করবেন সবাই, এটা আই হোপ আপনাদের মনে আছে, যেহেতু A1 করছেন বা A1 এর পরীক্ষা যদি দিতে চান, এটা তো মাথায় রাখতেই হবে মাস্ট। আর অন্য যে কোনো এক্সামের জন্য, লাইক আমাদের ইংলিশে যেমন হ্যাভ আর হচ্ছে টু বি ভার্বটা একদম, ইটস লাইক কাইন্ড অফ গ্রামার গড বলতে পারেন আপনি। ফ্রেঞ্চে হচ্ছে আবওয়া ভার্ব, এথ ভার্ব, এই দুইটা ভার্ব হচ্ছে আপনার গ্রামাটিক্যাল গড বলতে পারেন। এরা এরা আপনার মাসুল নামে থাকতে হবে কাইন্ড অফ। সো এটা ছিল অবস্থা। এখন এখানে অনেক এডিশন, এটা দরকার নেই। সার্টেন ভার্ব ইউটিলাইজ এথ, যেটা আমরা মাত্র দেখলাম, 17টা ভার্ব এথ ভার্ব ইউজ করে। আর নর্মালি আপনার হচ্ছে কিছু কিছু ওয়ার্ড, এটা কিন্তু একদম আপনার থাম্বস রুল না, জাস্ট হেল্পের জন্য, বোঝার জন্য, কিছু কিছু ওয়ার্ড হচ্ছে পাসে কম্পোজে ইউজ করে। মানে আপনি যদি ওয়ার্ড গুলো দেখেন, আপনার কাছে মনে হবে যে সেন্টেন্সটা পাসে কম্পোজের ক্যাটাগরিতে চলে যাবে। ইয়েস মানে ইয়েস্টারডে, সো মাতা দিস মর্নিং, যদি আপনি ঘটনাটা ইভিনিং এর দিকে বলেন, আপনাকে ইভিনিং এর দিকে কোনো কিছু করতেছেন, তখন সো মাতা আগের ঘটনা। লা সোমেন দহ নিয়ে মানে হচ্ছে লাস্ট উইক। এগুলো আপনারা নিজেরাই বুঝবেন, ইয়েস্টারডে, দিস মর্নিং, লাস্ট উইক, এগুলো আসলে পাস্ট ফর্মে বুঝায়। এরকম ভাইয়া এই আগের দিনেরটা কি বললেন? ইএফ, ইএফ, ইয়া। আর এটা কি বলেছেন? সো নাতা। সোমাতা, সোমাতা আইয়া লা সোমেন ডক নিয়ে। তো দিস আর দ্য, এরকম আরো ওয়ার্ড আছে যেটা আপনারা ওই আস্তে আস্তে যখন মানে ওয়ার্ড দেখলে বুঝতে পারবেন, পাস্ট ওয়ার্ড গুলো দেখলে আর কি বোঝা যাবে।
আইটা ওকে হচ্ছে উচ্চারণ হচ্ছে, তাই তো ভাইয়া? মানে সোমাতা, মানে আইটা আ প্রোনাউন্সড হচ্ছে। ওকে, এটা হচ্ছে আপু মানে আই এন যদি সোমাতা, একসাথে আপনি থাকে মাতা আই মান এন, মাতি। ও না ওকে ওকে। মাতা, আই এন থাকলে সেটা সাউন্ডটা হয় নেজাল আ। আই এন যদি সোমাতা। দুটো একসাথে, ইয়া, সো মাতা। ওকে, সো এখন হচ্ছে এইটা একটা, সবগুলো প্যাটার্ন এটার ভিতরে আছে, একটা প্যারাগ্রাফ আছে কম্পোজিট দিয়ে, মোটামুটি সব জিনিসই এখানে আছে। এবার হচ্ছে আপনারা পড়বেন কি, কেউ চেষ্টা করে দেখবেন। কি হয়তো না সবাই একটা এখন স্পিকিং প্রবলেম। জাকির আপু ট্রাই করে দেখবেন কি একবার, তারপর মেরিন আপু। হুম, আর মেরিন আপু জি যদি বলবো ভাইয়া? available থাকেন, হ্যাঁ শিওর, ট্রাই করে দেখেন। লো উইক ভাইয়া, এটা তো অ্যাক্সন নাই তো, এটা কি উইক হবে নাকি নাকি বোন? উইকন, ও এটা এটা উইকন, আচ্ছা 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 জি। লো উইকন Dormir, dormir, je suis allé à, à la campagne avec ফাইন ma femme. ফাইন। Nous avons quitté la maison pour le matin et nous avons pris la voiture le, le 3, le 3 jours à Durée du Ash. অফ Quand Ash. অফ অফ। Sorry, sorry. Du Ash. Quand nous sommes arrivés, il faisait beau et chaud. Nous avons fait une promenade dans la forêt et nous avons bu beaucoup uh, Dynamo, 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 pomme de lapin et des oiseaux. Ensuite, oiseaux ভাইয়া এটা? ওয়াজু। Oh, আচ্ছা sorry. Oiseaux. Ensuite, nous avons déjeuné près d'un lac. Mon frère a pris des photos et ma soeur à l'hiver. Le soir, nous sommes rentrés chez nous fatigués, mais contents, contents, ফাইন ফাইন। c'est content. C'était, c'était une très belle journée. ব্রাভো, ওকে ফাইন। আপনার মানে এইগুলো রিডিংটা কিন্তু আগে থেকে ভালো হচ্ছে, ইটস ফাইন। ও ভাইয়া, এই যে এগুলা একটু ফ্যামিলিয়ার তো, কিন্তু যেটা আসলে আপনি টাস্ক দিয়েছেন ওটা হচ্ছে I took it from the internet, so everything seemed very much Greek to me. হ্যাঁ, এটা নতুন নতুন ওয়ার্ড আসতে এরকম একটু ডিফিকাল্টিস প্রথমে ফিল করবেন। এই ওয়ার্ডগুলো প্রথমে আপনি কিন্তু বলতে পারতেন না, এই হ্যাঁ ওয়ার্ডগুলো হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, জি জি। ডিপেন্ডস অন ইউর প্র্যাকটিস, আস্তে আস্তে হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনি অনেকগুলো পাস্ট বলছেন। আই থিংক ইউ হ্যাভ নোটিসড, অর আদার পিপল, জাকির আপু নাফিফা নোটিস করছেন হয়তোবা, অনেকগুলো পাস্ট ছিল এখানে। জি 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 ভাইয়া, জি পাস ছিল অনেকগুলো। সো এখানে হচ্ছে আমি, ওকে, জাকির আপু আপনি আছেন, পড়তে পারবেন এখন? ওকে, জি ভাইয়া। পড়তে পারবেন তাহলে একটু, জি জি ভাইয়া। জি প্লিজ।
Lo weekend dormir, yo estoy allí en la campaign, campagne avec ma famille. Nous avons quitté la maison tôt le matin et nous avons pris la boîte. L'autre jour a dormi dehors. Quand nous sommes arrivés, il faisait beau et chaud. Nous avons fait une promenade dans la forêt et nous avons beaucoup d'animaux. Como de lapins et oiseaux. Ensuite, nous avons déjeuné près d'un lac. Mon frère a pris des photos et ma sœur a lu nos livres. Les soirs, nous sommes rentrés chez nous fatigués. Mais contents c'était une très belle journée. Almost there, that's absolutely fine. এখানে কিছু কিছু হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন আর হচ্ছে এটা যেমন এখানে যে মাহিন আপু এবং হচ্ছে দুজনেরই। আচ্ছা আমি একটু তাহলে হেল্প করি, পর আবার মিনিং দেওয়া আছে এখানে দেখেন। লাস্ট উইকেন্ড আই ওয়েন্ট টু দ্য কান্ট্রি সাইড উইথ মাই ফ্যামিলি, যেটা আপনার বললেন মাত্র। এখানে আগে হচ্ছে আমরা ই ওয়ার্ড গুলো দেখি, একটা ওয়ার্ড ফার্স্ট ওয়েন্ট, তারপর হচ্ছে লেফট, and he said morning to the car, the trip lasted. দুঃখে বলতেছিলেন না একটু আগে, দুঃখটা হচ্ছে লাস্টেড। তারপর arrived, weather was nice and warm, that's fine. তারপর went for a walk for the first time, saw many animals and rabbit birds, went there lunch near the lake. We had is a had, rather took, এই ডেটটাও কিন্তু পাস্ট। in evening sometime tried, আচ্ছা whatever। সো এখানে দেখছি সবগুলো ভার্ব কিন্তু পাস্টে। আমরা এখন যদি এটা একটু পড়ি, এই ভার্বগুলো আমরা বের করব। লো উইকেন্ড doch নিয়ে লাস্ট উইকেন্ড, তাহলে যদি লো উইকেন্ড doch নিয়ে বলছি আমরা একটু আগে যাই দেখেন, লা সোমেন doch নিয়ে লাস্ট উইক, সোমেন মানে উইক, আর এখানে সোমেনের জায়গায় হচ্ছে উইকেন্ড আসছে আর কি। লো উইকেন্ড doch নিয়ে মানে লাস্ট উইক। জো সুই আলে ফার্স্টেই হচ্ছে আপনার একটা এত ভার্বের পাস্ট ফর্ম আসছে, এত ভার্বের। হ্যাঁ, আর এখানে একটা খুব মানে যদিও রিলেভেন্ট না, বাট আপনার সাথে শেয়ার করি। জো সুই আলে একটা এক্সট্রা ই আছে, কারণ যে এই কথাটা বলতেছে যিনি, শি ইজ দ্য গার্ল অথবা একটা মহিলা, যার কারণে লাস্টে ইটা দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, মানে এই স্পিচটা একটা মহিলার স্পিচ। জো সুই আলে à la campagne avec ma famille. I went to a
কান্ট্রি সাইড অথবা আপনার হচ্ছে গ্রামে ভিলেজ গেল avec ma famille with my family nous avons quitté এই যে quitté past quitté মানে quitted মানে quit আর কি quit করা অথবা একটু আগে যে দেখলাম লিভ বা লেফট যেটা আর কি এই যে আমরা বের হলাম nous avons quitté এখানে quitté ভার্বটা কিন্তু avoir ভার্ব নিছে aller ভার্ব নিছে হচ্ছে এত ভার্বকে এটা এক্সেপশনাল 17টার মধ্যে 17 ভার্বের মধ্যে একটা aller ভার্ব একবার দেখিও নি আরেকবার এটা না হ্যাঁ একবার দেখিও না aller ভার্বটা আছে কিনা এই যে aller ভার্বটা কিন্তু এই যে 17টা ভার্ব ছিল যারা হচ্ছে এত ভার্ব নেয় তাদের মধ্যে একটা হচ্ছে আলে যার কারণে এখানে জোসুই আলে যেই আলে বলে নাই জোসুই আলে বলছে জোসুই আলে আনটিল সামথিং nous avons quitté la maison tu মানে হচ্ছে soon we left the house soon le matin et nous avons pris la voiture ও একটা সাথে সাথে জিনিস বলে রাখি সেটা হচ্ছে জাকির আপু ক্লাসে জয়েন করার আগেই বলতেছিলাম ওই যে লাস্টে বলেন না যে ম্যামি প্রনাউন্সিয়েশন গুলো এই যদি আপনার হয় একটা কোন একটা সাবজেক্টের শেষে এস থাকে আর তার আগের ভার্বটা যদি ভাওয়েল হয় স্পেসিফিক্যালি এ যদি হয় তাহলে এসটা এটাকে ধরে ফেলবে ম্যামি না হয়ে সেটা হয়ে যায় মেজামি মেজামি ওরকম আর কি তো এখানে হচ্ছে nous avons la maison tout le matin et nous avons pris la voiture we went to the car lo trajet মানে হচ্ছে আপনার জার্নি অথবা journée বলতে পারেন that's also fine just synonym a duré এটা হচ্ছে lasted 12 heures for 2 hours quand nous sommes arrivés এই যে দেখেন arrivé এটা কিন্তু সম দিছে আবার এডভার্ব নিছে আলে মানে যাওয়া arrivé মানে অ্যারাইভ করা এই দুইটা কিন্তু আপনার এডভার্ব মানে ওই 17টা ভার্বের মধ্যে একটা যারা এডভার্ব কে নেয় ফার্স্টের জন্য quand nous sommes arrivés il faisait এই যে ফেজে যেটা এটা এখন আপনার পড়েন নাই এটা হচ্ছে পারফেক্ট যেটা ছিল ইম্পারেটিভ আরেকটা পাস্ট আনপারফেক্ট যেটা সেটা সেই রুলস আর কি ওরা আবার একটু ডিফারেন্ট রুল ফলো করে il faisait beau it felt it was blue it was good issue and warm মানে ওয়েদারটা ছিল সুন্দর এবং ওয়ার্ম nous avons fait une promenade we took a walk promenade মানে হচ্ছে ওয়াক মার্শে মানে ওয়াক হাঁটা promenade মানে ওয়াক কিন্তু promenadeটাকে নরমালি ইউজ করা হয় যদি আপনি ওই যে রিল্যাক্সে হাঁটা হয় আর কি একটু ওয়াক করলেন রিল্যাক্স দিয়ে তখন সেটা হচ্ছে promenade dans la forêt in the forest et nous avons vu beaucoup d'animaux nous avons vu beaucoup d'animaux আমরা অনেকগুলো কি বলে এটাকে অ্যানিমাল দেখলাম nous avons vu নরমালি ভার্বটা ছিল ভোয়া VOIR কিন্তু VOIR এর রুলস ওয়াইজ হওয়া উচিত ছিল যে VOI হওয়া উচিত ছিল পাস্ট পার্টিসিপল করার জন্য কিন্তু আবার কিছু ভার্ব আছে না যেটা এক্সেপশনাল যারা নরমাল রুল ফলো করে না এখানে ভোয়া পাবেন এই যে ভোয়াটা হচ্ছে ভু নরমালি VOIR থাকলে এটা হওয়া উচিত ছিল VOI উচিত ছিল এখানে VOI হওয়া উচিত ছিল কিন্তু এই যে ভার্ব গুলো এরা হচ্ছে এক্সেপশন এরা কোনো রুলস ফলো করে না পাস্টে গেলে একদম চেঞ্জ হয়ে যায় ভুয়া থেকে ভু ওইটাই হচ্ছে ভু nous avons vu beaucoup d'animaux অনেকগুলো অ্যানিমাল দেখলাম কম দে লোপা লাপা সরি লোপা বলছি লাপা লাপা মানে হচ্ছে সাউন্ডস লাইক লা পা that is the rabbit a de wazoo and the verb des oiseaux একসাথে হয়ে যাবে des oiseaux যেহেতু এস আছে এবং হচ্ছে ও আছে des oiseaux ensuite later তারপর nous avons déjeuné près d'un lac déjeuner মানে হচ্ছে had lunch nous avons déjeuné close to the লেকের পাশে ওরা লাঞ্চ করলো mon frère a pris des photos my কি বলে brother took some photos et ma soeur a lu
লিভ, and my sister read a book. লিভ, এই লুটা ছিল মেইন ভার্ব ছিল LIRE, LIRE ছিল। আর যখন আরি ভার্ব হয়, আমি একটু লিখে দিই পাশে আপনার জন্য, শুধু ভার্বটা ছিল এরকম আর কি, LIRE, LIRE, ভার্বটা ছিল LIRE, লাস্টে হচ্ছে আরি, আর কি না। তো আমরা আগে যে একটু আগে গেলে দেখা যাচ্ছে আরি থাকলে সেটা হয়ে যায় ইউ, আরিটা সরে যেয়ে হয়ে যায় ইউ। তো আমরা এখানে যে আবার আগের জায়গায় LIRE ছিল, আরিটা সরে যেয়ে হয়ে গেল ইউ, দ্যাট ইজ লু। এটা কিন্তু রেগুলার ফর্মে আছে, ইরেগুলার কোনো ফর্মে না। আরি থাকলে এটা আরি চলে যাবে, ইউ থাকবে। লু আর লিভ, লো সোয়া নু সম অন্তে সে নু ফাতিগে, আমরা বাসায় আসলাম বাট নু ফাতিগে, উই ওয়ার আচ্ছা টায়ার্ড। ভাইয়া, সরি ফর দি ইন্টারাপশন, ওই যে লিভ এরকম কি হবে কথাটা? লিভ, আই ডোন্ট নো লাইক এটা? হাউ টু সে। জি জি। ইটস লিভ, লিভ। আর আর এটা উচ্চারণ হবে না? ও না, এটা উচ্চারণ হবে না, এটা বেসিক্যালি হচ্ছে আপনার ইটা বাদ চলে যায়, ইটা বাদ চলে যায়, এটা লিভ। আপনার যদি সাউন্ডটা আমি ভেঙে বলি, বাট আপনি ভেঙে বলবেন না এভাবে, লিভ, লিভ, ভি এর পরে গলা একটু আটকে যাবে, লিভ, লিভ। ওকে, তো এখানে মেইনলি লিভ এরকম। লিভ। হ্যাঁ, সো ওই লাস্টের ওয়ার্ড অ্যালফাবেটটা সবসময় চলে যায় ফ্রেঞ্চে, লাস্টের অ্যালফাবেটটা থাকে না প্রনাউন্সিয়েশনের সময়, লিখার সময় থাকে, বলার সময় থাকে না। সো দিস ওয়ান ইজ লিভ, বাট এটা আবার ভেঙে বললেন না, লিভ এত ভাঙা দরকার নেই, নর্মালি লিভ বলার সময়। ওকে, lo soir nous sommes rentrés chez nous fatigués, we were tired, fatigué means tired, mean content, but happy। এখানে কন্ত বানানটা ছিল অ্যাকচুয়ালি CONTENT, এটুকু ছিল, এস ছিল না, কিন্তু এখানে অ্যাডিশনালি এস আসলো, কারণ হচ্ছে মানুষ তো একটা না, নু, নু, আমরা, আমরা বলতেছি তো, যার কারণে কন্তের সাথে একটা এস প্লুরাল হয়ে গেল। C'était une très belle journée, it was a very good journey. ভাইয়া বোল হবে না না এটা, মানে বি বেল, অ্যাকশন তো নাই কিন্তু। ও আচ্ছা, এল, রাইট রাইট, ELLE, ওই এল এর মতো আর কি। কাইন্ড অফ ওইরকমই। আর এখানে বো কেন হবে না, কারণ হচ্ছে জার্নিটা ফেমিনা, দেখেন লাস্টে দুইটা ই, জার্নি ফেমিনা, যখন ফেমিনা কোনো কিছু হয় তখন ওইটার জন্য বিউটিফুল হয় বেল, আর যদি মাস্কুলা কোনো কিছু হয় তখন সেটার জন্য বিউটিফুল হয় বো। যেমন হচ্ছে আপনার এই তো বেল জুখনে দেখতে পারলেন, এই জুখনেটা হচ্ছে ফেমিনের জন্য আগে বেল হলো। আর হচ্ছে আপনার যদি আমি এরকম বলি যে মাতা, মাতা হচ্ছে সকাল, সকালটা হচ্ছে অ্যাজ পার ফ্রেঞ্চ রুল এটা মাস্কুলা। সো সকাল গুড, মানে সুন্দর সকাল বললে আমরা বেল বলতে পারবো না, বলতে হবে বো মাতা, বো মাতা বলতে হবে। অথবা আমরা যে বলি বনজু, আমরা বনজু বলি না, বনজু একটা ওয়ার্ড আসলে এটা, বনজু গুড ডে, বিকজ জুটা হচ্ছে আপনার মাস্কুলা অ্যাজ পার ফ্রেঞ্চ, আর জুক নে জার্নি যেটা ওইটা হচ্ছে ফেমিনা, এর জন্য আগে বেল, আর যেহেতু জুক মাস্কুলা এর জন্য আগে বো। অ্যাডজেক্টিভ গুলা, এই অ্যাডজেক্টিভটাও করতে হবে আপনাদেরকে, মাস্কুলা ফেমিনা ওয়াইজ অ্যাডজেক্টিভ আছে, ভালো অ্যামাউন্টে আছে, ওরা চেঞ্জ হয়। তার মধ্যে একটা হচ্ছে যে বোবেল, এটা বললাম। সো এইটুক ছিল পাঁচটার ব্যাপারে। বলেন, আমরা পাঁচটা, চারটার মধ্যে একটা পড়ছি, আমরা বেসিক্যালি দুইটাকে পড়বো খুব এমফেসাইজ দিয়ে, এই দুইটাকে পাসে কম্পোজে আনপাকফে, এই দুইটাকে হচ্ছে সবচেয়ে বেশি এমফেসাইজ দেবো। লোকো পাকফে কিছুটা পড়বো, পাসে সিম্বলটাও কিছুটা পড়বো, বাট এটা আপনাদের জন্য খুব বেশি একটা ডাইহার্ড ইম্পর্টেন্ট না, ইজ বিকজ ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ফ্রেঞ্চ লিটারেচার তাহলে হচ্ছে আপনার লাগবে, আদারওয়াইজ নট ভেরি মাচ নেসেসারি। এই দুইটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, মানে লাগবেই, ফার্স্ট বলতেই লাগবে। তো আজকে এটা করলাম, আমাদের আগামী ক্লাসে বাকি দুই তিনটেই আছে আর কি। সো এখন
এইটুক পর্যন্ত বলেন কি অবস্থা, এরপর আমরা লিসেনিং আছে আমাদেরকে একটা ছোট। ওকে, কারো কোনো কোয়ারি থাকলে বলতে পারেন, নাহলে আমি লিসেনিং এ চলে যাই। And it sounds very difficult ফার্স্ট, ফিউচারও কাইন্ড অফ অনেকটা ওই রকম। ওকে, আচ্ছা, এখন একটা হচ্ছে জাকির আপু কি স্পিকিং প্রিপারেশন নিছিলেন? দিও। না ভাইয়া, আজকেরটা নিতে পারি নাই আচ্ছা, তাহলে প্রিপারেশন। একসাথে দিয়ে দিন দুইটা, হ্যাঁ। Okay, তাহলে আমরা হচ্ছে আমাদের বাকি পার্টটাতে চলে যাই, সেটা হচ্ছে একটা লিসেনিং আছে আমাদের। আমাদের লাস্ট ক্লাস আমি জাস্ট একটু রিকল করি, সেটা হচ্ছে মেলানি জার্মান থেকে ব্যাক করছিল, ব্যাক করার পরে ওরা একটা ডিনার প্রোগ্রামের কথা বলতেছিল, যেটা হচ্ছে র্যাক কুক করবে। র্যাক হচ্ছে কুক করার কথা, ডিনার প্রোগ্রামের কথা। সো আজকে হচ্ছে ওইখান থেকে আরো কন্টিনিউ হবে। ওকে, আপনারা হচ্ছে এটা দুইবার শুনবেন, দুইবার শোনার পরে তারপর হচ্ছে দেখা যাক কতটুকু বোঝা যায়। Et voilà, poulet à la catalane. Magnifique. Bravo pour la présentation. Je vous remercie. Mais goûtez d'abord, Tu nous sers? si vous voulez. Qu'est-ce qu'il y a? Il n'est pas bon? Si, mais après l'apéritif et l'entrée, je n'ai plus très faim. Tu n'aimes pas mon plat? Si, je l'aime. Mais en fait, il a un goût. Vous ne trouvez pas? C'est vrai, Greg. Il a un goût. Un goût de piment, peut-être? Il n'y en a pas. C'est un goût de citron. Oui, il y en a. Un peu. Mais il y a autre chose. De l'ail. Oui. Mais il y en a. Il y en a beaucoup. C'est normal. C'est la recette. Dans le poulet à la catalane, on met du citron et beaucoup d'ail. Remarque, contre les vampires, c'est très bien. C'est fini. Je ne fais plus la cuisine. Allez, Greg, on plaisante. Ton poulet, on le trouve très bon. Vraiment? Je te félicite. Il est parfait. J'en reprends. Moi aussi. Et moi? Et voilà, poulet à la catalane. Magnifique. Bravo pour la présentation. Je vous remercie. Mais goûtez d'abord, Tu nous sers? si vous voulez.
Qu'est-ce qu'il y a? Il n'est pas bon? Si, mais après l'apéritif et l'entrée, je n'ai plus très faim. Tu n'aimes pas mon plat? Si, je l'aime. Mais en fait, il a un goût. Vous ne trouvez pas? C'est vrai, Greg. Il a un goût. Un goût de piment, peut-être? Il n'y en a pas. C'est un goût de citron. Oui, il y en a. Un peu. Mais il y a autre chose. De l'ail. Oui. Mais il y en a. Il y en a beaucoup. C'est normal. C'est la recette. Dans le poulet à la catalane, on met du citron et beaucoup d'ail. Remarque, contre les vampires, c'est très bien. C'est fini. Je ne fais plus la cuisine. Allez, Greg, on plaisante. Ton poulet, on le trouve très bon. Vraiment. Je te félicite. Il est parfait. J'en reprends. Moi aussi. Et moi? ওকে, সো আমি সিসি অন করে দিই এখন না। ওকে, তাহলে হচ্ছে আমি একটু একজন করে শুনি। মেহেন আপু কিছু জি বলতে ভাইয়া, পারবেন? জি বুঝতে স্যার তো আপু, পেরেছি ভাইয়া, এখন কতটা ঠিক হয়েছে নট শিওর। জি আপনি মানে কি মনে হচ্ছে ঘটনাটা কি হ্যাঁ করছে এখানে? ভাইয়া, গে তো আহ, বললো যে আলাকাতে এরকম কিছু একটা মনে হয় বলেছে, মানে হুম, সালাদ বা সামথিং, মানে প্রিপেয়ার করেছে, একটা ডিশ প্রিপেয়ার করেছে। তো তারপরে হচ্ছে ও প্রথম বললো যে আমি মানে সার্ভ করে দিব কিনা, তারপরে হি সার্ভড অন দেয়ার প্লেট। তো ওরা একটা আম, মানে কনফিউজিং একটা এক্সপ্রেশন দিয়েছে, যেটাই মনে হচ্ছে যে আসলে খাবারটা ভালো লাগছে না কারো। বাট এট দি এন্ড বোঝা গেল যে বেবি দে ওয়ার অল পুলিং গ্যাগস লেগ, এই আর হ্যাঁ, কি। আচ্ছা আচ্ছা, এটা মানে সাফ করলে এরকম একটা ঘটনা ঘটতেছে আর কি। মেহেন আপুর আর অ্যাডিশনাল কিছু আছে যদি বলতেন? অ্যাডিশনাল ও, এই এই না মানে, হ্যাঁ জি ভাইয়া বলেন। জাকির আপুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, জাকির আপুর ও সরি। additional। না ভাই, এডিশনাল না, মানে আমিও এরকমই মনে হয়েছে ফার্স্টের দিকে যে মানে খাবারগুলা এক্সপ্রেশনে মনে হয়েছিল যে খাবারগুলা ঠিক হয়নি, তারপরে খাবার শেষে যে মানে বলছেন যে খাবারগুলা অনেক পারফেক্ট হয়েছে, এইরকমই ওইটুকুই বুঝেছি। মাঝে অনেক কিছু জিনিস আছে এগুলো মানে ক্যাচ করতে পারি নাই, ওয়ার্ডস গুলা। ওকে, হ্যাঁ এখানে মাঝখানে অনেকগুলো জিনিস আছে যেটা হয়তো ক্যাচ করা ডিফিকাল্ট এখন। আহ সোহেলানা ভাই যদি অ্যাডিশনাল কিছু থাকে তাহলে লিখে দিতে পারেন, আর না হলে ডিসকাশনে চলে যাই। ওকে, সো আমি এখন সিসিটা অন করলাম, যদিও অনেকটা হয়তো নাও মিলতে পারে, যেহেতু সরাসরি ইউটিউব থেকে এটা আপনার ওরা ক্যাপশনটা দেয়। ডিনার দো গ্রেগ, দ্য ডিনার অফ গ্রেগ, মানে অফ বাই গ্রেগ, ও যে ডিনারটা রান্না করলো ওখানে। Et voilà. Poulet à la catalane. এ voila, এটা তো একটা এক্সপ্রেশন, এন্ড হিয়ার ইট ইজ। এই যে যেটা আপু বলতেছিলেন সালাদের কথা বা সামথিং, জি ভাইয়া। পুলে কাতালা, এটা হচ্ছে পুরোটা একটা ডিশ। এটা আমি মনে হয় না কখনো খাইছি, আই ডোন্ট নো। পুলে কাতালা ইজ কাইন্ড অফ একটা চিকেন ডিশ, যেটা হচ্ছে আপনার মানে ভেজ এন্ড হচ্ছে আপনার চিকেন দিয়ে যেটা কুক করলো আর কি। ডিশটার নাম হচ্ছে পুলে, পুলে হচ্ছে চিকেন, পুলে চিকেন, পুলে আলা কাতালা। ইটস দ্য চিকেন ডিশ উইথ সাম ভেজিটেবলস, মানে টোটালি একটা ডিশ। Anne. Magnifique. Bravo pour la présentation. Bravo pour la presentation. মানে প্রেজেন্টেশনটা সুন্দর, অনেক ভালো লাগছে দেখতে, এরকম মনে হয়। হ্যাঁ,
এটাই বলছে, মানে অ্যাপ্রিশিয়েট করলো আর কি, প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল। Je vous remercie. Mais Je vous remercie. I also thank you. Means thanks from me too. goûtez d'abord. ওকে, मैं ঘুরতে যাব টিম, টিমটা বড় আসলে ঘুরতে যাব মানে হচ্ছে লেটস স্টার্ট, চলো আমরা টেস্ট করি এখন। Tu nous sers? এখানে টিম স্যাক লেখছে, বাট এখানে ওই মেয়েটা বলছে টু স্যাক, মানে তুমি সার্ভ করবা এরকম জিজ্ঞেস করলো। উইল ইউ সার্ভ? Ah, si vous voulez. ইয়েস, তুমি যদি বলো ফাইন। Qu'est-ce qu'il y a? কেসকে লিয়া, কেসকে লুই ইল বলছে না, কেসকে লিয়া, মানে এটা কেমন ছিল? কেসকে লিয়া, Il n'est pas bon? ইল নে পাবো, এটা কি ভালো ছিল না? ইল নে পাবো, এটা কি ভালো ছিল না? ওকে, Si, mais après l'apéritif et l'entrée, je n'ai plus très faim. ওকে। après la apéritif, জাস্ট এটা হচ্ছে অন্থ মানে হচ্ছে আপনার স্টার্টার। ও বলতেছে জাস্ট স্টার্টারের পরে je n'ai plus très faim, মানে আই এম নট টু মাচ হাংরি, জাস্ট আফটার দ্য entree আই এম নট ভেরি মাচ হাংরি। এটা FIAM মানে হচ্ছে আপনার হাংরি। Tu n'aimes pas mon plat? Si. je n'aime pas mon plat, you don't like my food. Je l'aime, mais en fait, il a un goût. Hey, je l'aime même, I love it, আমি অনেক অনেক পছন্দ করছি। অফে অ্যাকচুয়ালি ইলা গুড, ইটস টেস্টি। তারপর অন্যদের কাছে বলতেছে Vous ne trouvez pas? তুমি খুবই পা, তোমরা কি এরকম পাও নাই? খুবই মানে টু ফাইন্ড, ডিড ইউ ফাইন্ড ইট সেম? মেলানি বলে ইয়েস, C'est vrai, Greg. ইটস Il a un ফাইন, goût. ইটস টেস্টি। Un goût de piment, peut-être? ওকে, এখান থেকে শুরু হচ্ছে ওদের লেগ পুলিং করা। আঙ্গুদো পিমো তুতে পেপারমিন্ট অর মিন্ট, যেটা আমরা সমস্যাগুলো একদম সরাসরি বলতে গেলে মিন্ট, কিছুটা মিন্ট টেস্টি হতো যদি হইতো। একটা এলিমেন্টের কথা বললো, পেপারমিন্ট বা মিন্টটা এখানে কম ছিল, ভালো হয় নাই, Il n'y en a pas. এখানে তো ছিলই না। C'est un goût de citron. সিথন বলছে একটা, সে টু ডু সিথন, এখানে কিছুটা সিথন মিন্স হচ্ছে আপনার লেমন, লেমন দেওয়ার কথা ছিল, ও সেটা পায় নাই। Il y en a. Un peu. লিয়ন Mais অল্প মিন্স অল্প, এখানে তো ছিল অল্প, ও বললো যে কিন্তু অল্প ছিল, মেই বাট il y a autre chose. De l'ail. Oui. দোলাই, দোলাই ইটস নট লাইভ, দোলাই এটা হচ্ছে AIL, মানে হচ্ছে গার্লিক, গার্লিক ফ্লেভারটা ওর কাছে ভালো লাগে নাই। কি জানো না, এটা লিনা, লিনার কাছে গার্লিক ফ্লেভারটা ভালো লাগে নাই। দোলাই, Il y en a. Il y en a beaucoup. এটা very C'est fine. normal. C'est la normal. recette. Dans le poulet à la catalane, on met du citron et beaucoup. Okay, in the poulet à la catala, on met the citron. I put the citron, means হচ্ছে আপনার lemon, d'ail. Remarque, contre les vampires, c'est ওকে, এখানে একটা ফ্রেজ ইউজ করছে যেটা আসলে লিটল মিনিংটা হয় না এরকম। The remarque means ultimately the remarque contre les vampires, মানে হচ্ছে against the vampire, এটা আসলে লিটল against the vampire না, এটা হচ্ছে মানে যেটা বুঝতে যাচ্ছে একটা এক্সপ্রেশন যে ইট ওয়াজ সুপার
উই আর জাস্ট কিডিং, এরকম একটা আর কি এক্সপ্রেশন। এটা আবার পুরোপুরি মানে বলা যাবে না যে কন্ট্রোল ভ্যাম্পায়ার মানে এগেইনস্ট দ্য ভ্যাম্পায়ার, এরকম কিছু না। এটা মানে হচ্ছে আপনার আমরা দুষ্টামি করতেছিলাম, বাট ইট ওয়াজ সামথিং গুড। Très bien. Très bien. C'est fini. Je ne fais plus la cuisine. আমি আর কুক করব না, je ne fais plus la cuisine, আমি আর কুক করব না। Allez, Greg, on plaisante. Ton poulet, on le trouve très bon. Vraiment, je te félicite. Il est parfait. J'en reprends. Moi aussi. Okay, je reprends. I will take again, I will retake. Reprends মানে হচ্ছে retake. Et moi? aussi. And then moi. So ফাইনালি দেখা যাচ্ছে যে ওর জন্য মানে যে লুগুজুকের জন্য ছিল না, ওরা হাসতেছিল আর কি। এটা হচ্ছে আপনার আজকের ওদের কনভারসেশনটা। তো কিছু ওয়ার্ড আছে এখানে, একটা এক্সপ্রেশন কন্ট the vampire means হচ্ছে against the vampire, that is actually we are pulling your leg or something. আর citron means হচ্ছে লেমন, লেল মানে হচ্ছে আপনার গার্লিক, ইয়েস গার্লিক। আর হচ্ছে এই তো এইগুলোই কিছু ওয়ার্ড ছিল। তো এখন কিরকম মনে হচ্ছে, ডিফিকাল্ট? আজকেটা একটু ডিফিকাল্ট লেগেছে ভাইয়া, মানে ওদের একটু নেটিভ এক্সপ্রেশন গুলা অনেক বেশি ছিল, এক্স্যাক্টলি। তারপর ডুয়াল মিনিং এ তারা ইয়ে করেছে, আজকে কনভারসেশনটা করেছে। ইট ওয়াজন্ট ইনাফ স্ট্রেইট অর স্পেসিফিক, এই জন্য হয়তো বা মনে হচ্ছে হার্ড। এক্স্যাক্টলি এরকম মনে হতে পারে, কিন্তু আপনার ওই যে ডেল্ফ যারা দিবেন ওনাদের জন্য হচ্ছে অ্যাজ ওয়েল ফর TCF আপনাদের জন্য কিন্তু আপনার স্পিচগুলো ডিরেক্ট থাকবে। জি, কি থাকবে? স্পিচ যেগুলো থাকবে ওদের স্পিচটা আপনার অনেকটা ফর্মাল থাকবে, মানে ক্যাজুয়াল থাকবে না, আপনার ফর্মাল থাকবে এবং খুব ডিরেক্ট স্পিচ থাকবে। তো এরকম হয়তো কনফিউজ করবে না নর্মালি। আর টিএফ এর ক্ষেত্রেও সেম ভাইয়া? হ্যাঁ, ওগুলো হচ্ছে ফর্মাল কনভারসেশনে থাকবে। স্পেসিফিকলি মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় হচ্ছে আপনার রিপোর্ট থাকে। রিপোর্ট মানে হচ্ছে আপনার রিপোর্ট বলতেছেন, পডকাস্ট তো শুনছেন, ইটস লাইক নিউজ প্রেজেন্টেশন থাকে নর্মাল কেসে। এই যে B1 and above. A1 এর যে এক্সামটা দিলাম, মানে যে লিস্টিং গুলো ছিল ওই টাইপের লিস্টিং গুলো থাকবে, ওই Exactly. টাইপের অডিও। ওটাই তো বুঝতে আমার খবর হয়ে গেছে একদম। হ্যাঁ, ওইরকমই থাকবে আর কি এখানে আপনার। আর আপনি যখন যদি আপনি TEF দেন সেক্ষেত্রে আপনার তো স্পিকিং প্রথমগুলো ইজি থাকবে, বাট ফাইনাল যে স্পিকিংটা থাকবে ওইটা আপনার একটু ডিফিকাল্ট হবে। জাকির আপু? ভাই আমাকে একটু লিভ নেওয়া লাগবে। ও শিওর শিওর আপু, আমাদের ক্লাস অলমোস্ট। থ্যাংক ইউ আপু। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। আমিও আহুয়া। হয়তো লিভ দিতে চাচ্ছি। ওকে ম্যাডাম, ঠিক আছে, আজকে আমাদের ক্লাস অলমোস্ট শেষ। আহুয়া ভাইয়া। আপু ওকে, সো এইটুকু ছিল আর কি আমাদের মোটামুটি আজকে ক্লাস। আমি হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিব, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আপনার রাইটিং যে টাস্কটা থাকবে, এখন তো রাইটিং টাস্কেও কাজ করা শুরু করতে হবে, আদারওয়াইজ পরবর্তীতে ডিফিকাল্ট হয়ে যাবে রাইটিং টাস্কের ব্যাপারটা। ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে if you don't have any question then you may leave. That's absolutely fine. Abuba.